আচ্ছা, এই ভিডিওতে আমরা প্রোগ্রাম টু চেক দ্য নাম্বার ইজ অড অর ইভেন এই প্রোগ্রামটা করা ট্রাই করব। মানে হচ্ছে কোন একটা নাম্বার, যে নাম্বারটা আমরা ইনপুট হিসেবে নিব, সেই নাম্বারটা অড মানে বেজোড় নাকি ইভেন বা জোড়, সেটা আমাদেরকে এই প্রোগ্রাম হচ্ছে আউটপুট হিসেবে দেখাবে। সো বেসিক্যালি প্রবলেমটা হচ্ছে একটা সংখ্যা জোড় নাকি বেজোড় সেটা আমাদের বের করতে হবে। তো আমরা একটু জানার চেষ্টা করি একটা সংখ্যা কখন জোড় হয় আর কখন বেজোড় হয়। কোনো একটা সংখ্যা তখনই জোড় হয় তখন সেই সংখ্যাটাকে যখন 2 দিয়ে ভাগ করা হয়, তখন তার ভাগশেষ যখন শূন্য হয় তখন সেই নাম্বারটা জোড় সংখ্যা বা ইভেন নাম্বার হয়। যেমন আমি যদি বলি 10কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে তার ভাগফল 5 এবং ভাগশেষ হয় হচ্ছে 0। সো তার থেকে আমরা বুঝতে পারি যে এই সংখ্যাটা একটা, এই 10 এই সংখ্যাটা একটা জোড় সংখ্যা। 11 এই সংখ্যাটা একটা বিজোড় সংখ্যা। কিভাবে আমরা জানি? 11কে যদি 2 দিয়ে ভাগ করি ভাগফল হয় 10 কিন্তু ভাগশেষ হয় হচ্ছে 1। সো তখন আমরা বলতে পারি এটা একটা বেজোড় সংখ্যা। সো এই যে লজিকটা, এই লজিকটা ইউজ করে আমরা এই প্রোগ্রামটা লিখব। সো প্রোগ্রামটা হচ্ছে ইনক্লুড, ফাইলটা সেভ করে নিই। ইনক্লুড প্রথমে আমাদের আমরা যে সংখ্যাটা নিচ্ছি সেটা, যে ভেরিয়েবলগুলো সেগুলো ঠিক করে দিই। যে সংখ্যাটা সেটা ধরলাম হচ্ছে এক্স। প্রিন্টএফ এন্টার, যে নাম্বারটা আমরা ইউজার থেকে ইনপুট নিব সেটার জন্য একটা আগে লিখে দিই, এটা এর নাম্বার। স্ক্যানে সেই নাম্বারটা আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিচ্ছি। এটা যেহেতু ইন্টিজার, এই এক্স ভ্যারিয়েবলটা যেহেতু ইন্টিজার, তাই আমরা এখানে স্পেসিফায়ার দিচ্ছি পার্সেন্টেজ ডি, বাইরে এন এক্স। সো এক্স ভ্যারিয়েবলটা ইউজারের কাছ থেকে ইনপুট নিচ্ছে এই কমান্ডে, এই লাইনে। এরপরে আমরা আসবো নতুন একটা টপিকে, যে ইফ অ্যান্ড এলস। ইফ আমি লিখে নিই, ইফ এক্স পার্সেন্টেজ 2 ইকুয়াল টু 0, printf the number is even. Else printf the number is odd. Return 0. আচ্ছা, তো এখানে একটা নতুন আমরা জিনিস ইউজ করেছি, ইফ অ্যান্ড এলস। এটা নতুন একটা কমান্ড। ইফ অ্যান্ড এলস জিনিসটা কি? সেটা হচ্ছে যে ইফ, ইফ মানে হচ্ছে যদি, আর এলস মানে হচ্ছে অন্য কিছু। মানে ইফ এবং এলস এই জিনিসটার মানেটা হচ্ছে যে যদি এটা হয় তাহলে একটা হবে, আর যদি এটা হয় তাহলে আরেকটা হবে। মানে হচ্ছে যে ধরলাম আমাদের কাছে এমন একটা প্রবলেম আছে যে আজকে আমি ক্লাস নিব কি নিব না। তো ধরলাম আজকে যদি আমার হচ্ছে নেট কানেকশান ঠিক থাকে তাহলে আমি ক্লাস নিব, আর যদি নেট কানেকশান ঠিক না থাকে তাহলে আমি ক্লাস নিব না। তার মানে নেট কানেকশান যদি থাকে তাহলে আমি ক্লাস নিতে পারবো, যদি না থাকে তাহলে আমি ক্লাসটা নিতে পারবো না। তার মানে কি, নেট কানেকশান থাকা এবং না থাকা এই শর্তের উপরে আমার আউটপুট ডিপেন্ড করতেছে, তাই না? সো এই যে ব্যাপারটা, যে একটা শর্ত বা একাধিক শর্ত হতে পারে, থাকার উপরে বা শর্তটা সত্যি হওয়ার সাপেক্ষে আউটপুট ডিফারেন্ট হওয়া, এরকম কাজগুলো করার জন্য ইউজ হয় হচ্ছে ইফ এলস। তো যেমন এখানে যে এক্স পার্সেন্টেজ 2, আমরা জানি পার্সেন্টেজ যেটা হচ্ছে ভাগশেষ বোঝায় এটাকে দিয়ে, বা রিমাইন্ডার বোঝায়। এক্সকে যদি 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি শূন্য হয় তাহলে কি হবে? যদি এই শর্তটা সত্যি হয়, যদি এক্সকে, এই এক্স ভ্যারিয়েবলটাকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষটা শূন্য হয়, তাহলে কি সেই নাম্বারটা কি হবে? ইভেন নাম্বার, মানে জোড় সংখ্যা। সো তখন প্রিন্ট হবে হচ্ছে, স্ক্রিনে দেখাবে দ্য নাম্বার ইজ ইভেন। আর যদি এটা শূন্য না হয়, তাহলে যদি এই শর্তটা সত্যি না হয়, তাহলে এলস প্রিন্ট হবে হচ্ছে দ্য নাম্বার ইজ অড। যেমন আমি যদি প্রোগ্রামটা রান করি, বললাম আমি প্রোগ্রাম একটা এনভায়রনমেন্টে দিলাম
15, 14, এখানে 14 এই সংখ্যাটাকে ইনপুট নেওয়া হলো, এই সংখ্যাটাকে এই এক্স তখন 14 সংখ্যাটাকে যখন 2 দিয়ে ভাগ করা হচ্ছে ভাগশেষ শূন্য হচ্ছে, তাই না? 14কে 2 দিয়ে ভাগ করা হলে ভাগশেষ শূন্য হয়, তার মানে কি এই শর্তটা সত্যি হচ্ছে, এই শর্তটা পূরণ হচ্ছে। এই শর্তটা যখন পূরণ হচ্ছে তাহলে তার আন্ডারে এই যে ব্র্যাকেটের মধ্যে এই ইফের যে ব্র্যাকেট তার মধ্যে যে কমান্ডটা সেটা এখানে শো করছে, দ্য নাম্বার ইজ ইভেন, যে কমান্ডটা আছে সেটা এখানে কাজ করতেছে। আর এলসের যে কমান্ডটা সেটা কাজ করছে না, কারণ এই শর্তটা সত্যি হয়ে গেছে। এই শর্তটা সত্যি হয়ে গেলে এটা হবে না, এই কাজটা করবে না, তাই না? মানে নেট কানেকশন যদি থাকে তাহলে তো আমি আপনাদের ক্লাস নিব, তাই না? এমন তো না নেট কানেকশন থাকলে আমি ক্লাস নিব না, ব্যাপারটা সেরকম। তো এই শর্তটা পূরণ হলে তার আন্ডারের কাজটা হবে, আর পূরণ না হলে এই পার্টটা করবে। যেমন যদি পূরণ না হয় তাহলে কি হয়, আমি বললাম 15 দিচ্ছি, 15 দিলে দেখেন এখানে দেখাচ্ছে দ্য নাম্বার ইজ অড, তার মানে 15কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল কিন্তু শূন্য হয় না, এই শর্তটা পূরণ হয় না। যেহেতু পূরণ হয় না, সো তাহলে এই পার্টটুকু কাজ করবে না, তখন এলস এর যে পার্টটুকু সেটুকু কাজ করবে, যার আন্ডারে কমান্ডটা হচ্ছে প্রিন্টের দ্য নাম্বার ইজ অড, মানে দ্য নাম্বার ইজ অড এই লেখাটা প্রিন্ট করতে হবে, দ্য নাম্বার ইজ অড এই লেখাটা প্রিন্ট করতেছে। সো ইফ আর এলস এর এটা হচ্ছে খুবই বেসিক একটা প্রোগ্রাম। সো ইফের এবং এলসের আশা করি বেসিক কাজটা বুঝতে পারছেন, যে একটা শর্ত বা একাধিক শর্ত যদি থেকে থাকে তাহলে সেই শর্তের সাপেক্ষে আউটপুট ডিপেন্ড করবে। আউটপুট একটা শর্ত পূরণ হলে একটা আউটপুট হবে, যদি একটা শর্ত পূরণ না হয় তাহলে আরেকটা আউটপুট হবে, এটার জন্য এটাকে বলা হয় ইফ এলস। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন এই প্রোগ্রামটা।